নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ২৯ পর্ব। সুতরাং এই অঞ্চলে আবার দুটো খবর কিংবদন্তির মতো ছড়িয়ে পড়তে থাকল। হাটে মাঠে এখন এ দুটো খবরই। প্রথম খবর, এই অঞ্চলের মহিমামণ্ডিত মানুষ দেহরক্ষা করেছেন। দেহরক্ষার আগে তাঁর ৩ পুত্রকে সজ্ঞানে বলে গেছেন শ্রাদ্ধের মালিক হবে ভূপেন্দ্রনাথ। মনীন্দ্রনাথকে তিনি কিছু বলেননি। পাগল ছেলের দিকে শুধু মুহূর্তের জন্য অপলক তাকিয়েছিলেন। বলে গেছেন সে বড়, শ্রাদ্ধের মালিক তারই হবার কথা। কিন্তু পাগল বলে শ্রাদ্ধের মন্ত্র পড়ার পাঠ তিনি ভূপেন্দ্রনাথকে দিয়ে গেছেন। আর বলেছেন বিষয় সম্পত্তি যা আছে সব তোমাদের, কেবল বড় বউ এবং মনীন্দ্রনাথ ভরণপোষণ পাবে। পল্টু সাবালক হলে তাকে সম্পত্তির উত্তরাধিকার দেওয়া হবে। যতদিন না হচ্ছে ততদিন ভূপেন্দ্রনাথই এদের হয়ে দেখাশোনা করবে এবং উইলের যাবতীয় মুসাবিদা তিনি তার সিন্ধুকে করে রেখে গেছেন। মৃত্যুর পর সেটা বের করে যেন দেখা হয়। আর খবর, ফেলুর বিবির খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর সারা গায়ে ঘা ফুটে বের হয়েছে এবং ঘাগুলো আগুনের মতো দপদপ করে জ্বলছে। অন্ধকারে যারাই ওকে দেখেছে, দেখে তারাই ভয় পেয়ে গেছে। কি হয়ে গেছে ফেলু! চুল খাড়া, দাড়ি সনের মতো, চোখ আরও কোটরাগত, ঘাটটা মোষের মতো ছিল। এখন কি করুণ চেহারা ফেলু! সে ঘর থেকে বের হয়ে নানা জায়গায় বিবিকে খুঁজছে। গোয়ালে থাকতে পারে, না নেই। বাঁশঝাড়ের নিচে থাকতে পারে, তাও নেই। মাঠে নেমে গেল, না নেই। ওর কেন যে মন মানছে না, সে খুঁজে মরছে। এমন নিষ্ঠুর নিয়তি তার, জেনেও সে বিশ্বাস করতে পারেনি। হাজি সাহেবের বাড়িতে সে ঢুকতে পারে না। সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ডাকল, আন্নু। না, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কোথাও কোনো বন ঝোপে লুকিয়ে থাকতে পারে। হা হা করে হেসে উঠতে পারে, হেই আমার মরদ, একটু না দেখলেই চক্ষু অন্ধকার। সে জোরে জোরে ডাকল, আকালউদ্দিন সাহেব আছেন? জবাব নেই। সে চিৎকার করে উঠল, আন্নু আছস? বারবার সে পাগলের মতো এখানে সেখানে ডাকছে, আছস নাকি? আমি ফেলা, আমার কি আর থাকলো কদিনই? খোদা তুই ক। আমি পারি না তোর দরবারে আগুন লাগাইতে, আমি কি যে না পারি আল্লাহ। এভাবে এ অঞ্চলে সূর্য উঠে গেল আকাশে। হাল বলদ নিয়ে চাষিরা মাঠে নেমে যাচ্ছে। খর তাপে আবার বসুন্ধরা জ্বলতে থাকলো। চারিদিক খাঁ খাঁ করছে, বৃষ্টি নেই। এখনো কালবৈশাখী আরম্ভ হলো না। নদীর পাড় ধরে কাতারে কাতারে মানুষ আসছে। ওরা খবর পেয়েছে এক মহিমামণ্ডিত মানুষ ধরাধাম ত্যাগ করেছেন। পুকুরের পাড়ে দাহ করা হবে। মানুষজন সব জড়ো হচ্ছে এখন ক্রমে। ফেলু আর পারল না। সে কেমন কঠিন এবং শক্ত হয়ে গেল। অঞ্চলের সব মানুষ যখন একজন বুড়ো মানুষের মৃত্যু সংবাদ শুনে ছুটছে ঠাকুরবাড়ি, তখন তার পিয়ারের বিবিকে নিয়ে পালিয়েছে আকালউদ্দিন। মামলা মোকদ্দমার নাম করে সে শহরে পালিয়েছে। সে আর দেরি করল না। শহরে যাবার আগে এইসব গ্রাম মাঠ খুঁজে যাবে। সে জানে বিবিকে সে আর ঘরে তুলতে পারবে না। বিবি তার না পাক, আকালু নিকা করে তাকে আবার পাক করে নেবে। মিয়া, তুমি আকালু আর আমি ফেলু, আমার বিবিরে নিয়ে আজ যাবে কোনে? প্রবল ঘূর্ণিঝড়ের শুকনো পাতার মতো অসহায় দেখাচ্ছে ফেলুকে। কেউ সমবেদনা জানাচ্ছে না। ফেলুর এমনই হবে যেন কথা ছিল। তার চেহারা দেখে কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না। শুধু সে দেখল হাজি সাহেবের ষণ্ডটা এদিকে উঠে আসছে, ওর পথের উপর দাঁড়িয়ে আছে। সে এক হাত সম্বল করে কিছুই করতে পারবে না। সুতরাং সে সাপে বাঘের খেলার মতো খেলতে খেলতে বাড়িতে উঠে এলে জমিতে ষণ্ডটা দাঁড়িয়ে থাকল। ষণ্ডটা ফেলুর বাড়িতে উঠে আসতে ভয় পায়। ফেলু ঘরে ঢুকে বাতা থেকে কোরবানির চাকুটা বের করে নিল। মিয়া আকালু, তোমার খোঁজে বিবির খোঁজে বাইর হইলাম। ঠিক মহরমের দিনের মতো আবার তরবারি ঘুরানো। সে সামনে কখনো দেখতে পাচ্ছে ষণ্ডটা ওর প্রতিপক্ষ, কখনো আকালু, কখনো পাগল ঠাকুর। সে খোঁচা মারছে হাওয়ায়।
দুপা পিছিয়ে যাচ্ছে, আবার সামনে নেচে নেচে হাত ঘুরিয়ে সামনে পেছনে হাত রেখে উঠে বসে যথার্থ খেলা। সে হাওয়ার সঙ্গে ধর্মযুদ্ধে মেতে গেছে। জমি থেকে ষণ্ডটা উঠানের ওপর ফেলুর এমন কাণ্ড দেখে দে ছুট। বিবি পালিয়ে গিয়ে ফেলুকে পাগল করে দিয়েছে। হাতে তার কোরবানির চাকু, হাওয়ার সঙ্গে সে যুদ্ধে মেতে গেছে। যারাই ওর বাড়ির পাশ দিয়ে গেল ফেলুর এমন কাণ্ড কারখানায় হাসতে পর্যন্ত সাহস পেল না। হাসলেই সে নেমে এসে পেটে খোঁচা মারবে চাকুতে। কি মিয়া, কেমন মজা লাগে? বিবি আমার ঘরে নাই বইলা তামাশা দেখতাছ? কেউ কথা বলছে না বলে সে যেন আরো খেপে যাচ্ছে মাছির তাড়নায়। ভন ভন করে সবসময় চারপাশে মাছি উঠছে। সে যেন মৃত পচা জন্তু। হাতের ঘা থেকে সেই পচা দুর্গন্ধ ওকেও মাঝে মাঝে খ্যাপা ষাঁড়ের মতো করে দেয়। সে তখন কি করবে ভেবে উঠতে পারে না। কিছুক্ষণ কাফিলা গাছটার নিচে বসে থাকলো। আঠার গাছ এটা, খাঁ খাঁ করছে রোদ, আঠা শুকিয়ে গেছে, ওর কোনো হুঁশ নেই। শরীরে যে অজস্র জোনাকি জ্বলছে তা পর্যন্ত তার খেয়াল নেই। সে বসে বসে মাছি তাড়াচ্ছে এখন। কোরবানির চাকুটা সে আমূল বসিয়ে দিচ্ছে মাটিতে, কখনো তুলে এনে কাফিলা গাছের নিচে ঢুকিয়ে দিচ্ছে। এই এক হিংস্র খেলা তার এখন। জাফরি ওর দিকে তাকিয়ে তেমনি জাবর কাটছে। সে জানে এখন কোথাও ঘাস নেই, তবু কোথাও জাফরির খোঁটা পুঁতে দিয়ে বের হবে। কখন ফিরবে ঠিক কি? তখন সোনা উঠোনের চারপাশটায় ঘুরে বেড়াচ্ছিল। মানুষজন আসছে তো আসছেই, সে কোথাও যেতে পারছে না। তাকে সকলের সঙ্গে ধরে রাখতে হবে। ধরাধরি করে অর্জুন গাছটার নিচে নিয়ে যাবার সময় সেও সবার সঙ্গে এক পাশে ঠাকুরদার মৃতদেহ ধারণ করবে। মঞ্জুর কাঠ কাটার তদারক করছে। হাজী সাহেবের বড় বেটা এসেছে, মেজো আসেনি, সে গেছে আকালুর খোঁজে। আকালুর ঘরে বিবি আছে, 3 বাচ্চা কাচ্চা। এ সব ফেলে সে ফেলুর বিবিটাকে নিয়ে যে কোথায় গায়েব হয়ে গেল। হাজী সাহেবেরও মন ভালো না, তবু একবার দেখে চলে গেছেন। দীনবন্ধু কাঠ বয়ে নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে। ঠাকুরদার মুখ ঢাকা, ঠাকুমা পায়ের কাছে বসে রয়েছে সেই থেকে, একেবারেই নড়ছে না। জেঠিমার সংসারে যত কাজের চাপ, সকালের দিকে ঝিলকে কাটবে এই নিয়ে বচসা হয়ে গেছে নরেন দাস এবং 2500-এর রাইমশাইয়ের সঙ্গে। ঝিল কেটে পুণ্য সঞ্চয় করবে নরেন দাস। কাল থেকেই ছোট কাকার পিছনে পিছনে ঘুরছে, তাকে যেন ঝিলটা কাটতে দেওয়া হয়। নরেন দাসের চোখে মুখে আর কোনো অপমানের চিহ্ন ভেসে নেই। মালতী নিরুদ্দেশে চলে গেছে, গিয়ে তাকে বাঁচিয়েছে। সে আবার নতুনভাবে ফসল ফলাচ্ছে, ঘরের চালে শন দিয়েছে এবং রাতে তাকে আর জেগে থাকতে হয় না। যা কিছু পাপ অবশিষ্ট আছে ঝিল কাটতে পারলেই সব শেষ হয়ে যাবে। সোনা সকাল থেকেই ভীষণ আফসোসে কষ্ট পাচ্ছে। সে ভেবেছিল বসে বসে ঠাকুরদার মৃত্যু দেখবে, কিন্তু তার যা ঘুম, ঠাকুরদাকে বাইরে বের করে আনলে সে দেখল তিনি আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছেন বলেই ওর ঘুম পেয়ে গেল। বাবা মেজো জ্যাঠামশাই পায়ের কাছে ভুলুণ্ঠিত হলেই তিনি কেমন সহসা ভালো হয়ে যাচ্ছিলেন। ভালো হয়ে যাবেন বুঝি, তবে আর বসে থেকে কি হবে? বড় জ্যাঠামশাইও বসেনি, তিনি আগেই উঠে চলে গিয়েছিলেন। মেজো জ্যাঠামশাইকে ঠাকুরদা শ্রাদ্ধের ভার দিলে তিনি শটান উঠে পূব ঘরে চলে গেলেন এবং শুয়ে পড়েছিলেন। সোনাও পাগল জ্যাঠামশাইয়ের শরীরে ঠ্যাং তুলে দিয়ে আশ্চর্য গভীর ঘুমে ডুবে গেল। কিন্তু খুব সকালে বড় জেঠিমা ডাকলেন, এই ওঠ সোনা, তোর জ্যাঠামশাইকে তুলে আন, তোর ঠাকুরদা আর বেঁচে নেই। শুনে ধর্মর করে সে উঠে বসেছিল। নেমে এসেছিল উঠানে। সবাই কাঁদছে, লণ্ঠনের আলো জ্বলছে চারপাশে। সকাল হয়ে যাচ্ছে, তবু লণ্ঠনগুলি নেবানো হচ্ছে না। ঠাকুরদার মুখ ঢাকা। পাখিরা তেমনি কলরব করছে চারপাশে। কামরাঙা গাছে ফল নেই, তবু কটা টিয়া পাখি উড়ে এসে বসেছে। এমন এক আশ্চর্য সকালে যেখানে আবার হাত ধরে নাতিদের নিয়ে সূর্যোদয় দেখার কথা, তিনি কিনা সেসব না করে সোনাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। ওর ভারী ইচ্ছা হচ্ছিল চাদরটা তুলে বুড়ো মানুষটার মুখ দেখে। কি বাসনা আর তাঁর ছিল,
কোনো গাছের ছায়ায় দাঁড়িয়ে বড় মাঠের ফসল কাটার গান শোনার ইচ্ছা যদি থাকে, তবে যেন সে বলবে, এবার আপনি সোজাসুজি সব দেখতে পাবেন ঠাকুরদা, আমাদের মতো উঁকি দিয়ে আর কিছু দেখতে হবে না। বলেই সে চাদরটা তুলে মুখ দেখল, চোখ খোলা, তুলসী পাতা চোখে। ঠাকুরদার প্রাণ পাখি তবে চোখ দিয়ে বের হয়েছে। কোথায় আছে সে? কোনো গাছের ডালে বসে মজা দেখছে না তো? বাহ, বেশ, তুমি শুয়ে আছো চিৎপাত হয়ে, আমি গাছের ডালে বসে আছি, পাখি হয়ে বসে আছি, মাঝে মাঝে কৌড় কৌড় ডাকছি। সে ভাবল পাখিটা হয়তো নীলবর্ণের পাখি হবে। মহিরাবণের পাতাল প্রবেশের মতো ঘটনা যদি হয়, সে তো পাখি না হয়ে একটা মাছ হয়ে যেতে পারে। ঠাকুরদার সাদা চাদরে একটাই মাছি এখন উড়ে উড়ে বসছে। সে মাছিটাকে খপ করে ধরে ফেলতে চাইল, প্রায় সেই ফেলুর মতোই সবই খপ করে ধরে ফেলা, কিন্তু মাছির নাগাল পেল না। মাছিটা উড়ে উড়ে কামরাঙা গাছের ওপাশে অদৃশ্য হয়ে গেল। তারপর ডালে অদ্ভুত একটা পাখি, নীলবর্ণের পাখি। নীলবর্ণ মানেই পবিত্র কিছু। ওর মনে হলো তখন গাছের ডালে যে পাখিটা বসে আছে ওটাই ঠাকুরদার আত্মা, ওটাই ওর কামনা বাসনার ঘর। পাগল মানুষ দেখলে বলতেন ওটাই হচ্ছে নীলকণ্ঠ পাখি, সারা জীবন মানুষকে ঘুরিয়ে মারে। কোথাও সে আছে, তুমি ঠিক বুঝতে পারছো না। সে তোমার জন্য গাছের ডালে বাসা বানাচ্ছে, তুমি ভাবছো ঠিকঠাক ঘুরে মরছ। তোমার কেবল ইচ্ছা আশ্বিনের ভোরে জয়ঢাক বাজুক, তুমি সারা জীবন বরণডালা হাতে নিয়ে ঘোরাঘুরি করবে। মনে হবে সামনের মাঠ পার হলেই নদী, নদীর পাড়ে গ্রাম। সব মরীচিকার মতো তোমাকে জন্ম থেকে জীবনের সব কটা দিন ঘুরিয়ে মারবে সে। সোনা তখন দেখল পাগল জ্যাঠামশাইও চাদর তুলে বাপের মরা মুখ দেখছেন। তারপর প্রাণটা এখন কোন গাছের ডালে পাখি হয়ে বসে আছে চারপাশে খুঁজছেন। তখন সবাই ধ্বনি দিল, বল হরি, হরি বল। পীতাম্বর মাঝি পায়ের কাছে বসে কাঁদছে। আপনি জীবন সাঙ্গ কইরা চললেন ঠাকুর, আপনি জীবনে একটা বাদে মিশা কথা কইলেন না। সবাই বিছানার চারপাশে দাঁড়িয়ে ঠাকুরদাকে তুলে ধরছে। কেমন দুলছে শরীরটা। সব আত্মীয় স্বজন যে যেটুকু পারছে ছুঁয়ে রাখছে। সোনা শিয়রের দিকে আছে। ওরা কাঠবাদাম গাছটা পার হয়ে তেঁতুলতলায় এলো। তারপর বড় জাম গাছ এবং বাঁ দিক গেলে দুটো খেজুর গাছ পড়বে। দক্ষিণের পাড়ে সে অর্জুন গাছ, সেখানে ঝিল কাটা শেষ। ওরা গাছটার নিচে ঠাকুরদাকে রেখে চারপাশে ঘিরে বসে থাকল। আশ্চর্য, সোনা দেখছে সেই নীল রঙের পাখিটা আবার এসে অর্জুন গাছটায় বসেছে। সেই ঘরটা নীল যেখানে অমলা তাকে নিয়ে গিয়েছিল। মায়ের মুখ ব্যথায় নীল, ছোট্ট বোনটা তার তখন জন্ম নিচ্ছে। মার মুখ আর অপবিত্র মনে হয় না। এই পাখিটাও নীল। সে দেখল আকাশ নীল, স্বচ্ছ জল নীল রঙের। এ পাখি ঠাকুরদার আত্মা না হয়ে যায় না। সে চারপাশে লক্ষ্য রাখছে পাখিটা কিভাবে থাকছে। ওর মনে হলো ঠাকুরদার চিতা যতক্ষণ না জ্বলবে ততক্ষণ পাখিটা অর্জুনের ডালে বসে থাকবে। ওর ইচ্ছা হচ্ছিল লালটু পল্টুকে সব ঘটনাটা খুলে বলে, দাদা ওই যে দেখছিস পাখিটা, ওটা ঠাকুরদার আত্মা। চিতা জ্বলে উঠলেই পাখিটা আকাশে উড়ে যাবে। এত বেশি লোকজন যে সে উঠতে পারছে না। গোপাটের ওপাশে 1000 লোক কি তারও বেশি হবে। আর পাগল মানুষ মনীন্দ্রনাথ অর্জুন গাছটার কাণ্ডে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। বাপের মুখের দিকে অপলক তাকিয়ে আছেন। মুখটা শুকনো, দাঁত নেই। একটা শুকনো কঙ্কালের ওপর চোখ দুটোতে তুলসী পাতা। দুটো মাছি চোখের পিছুটি শুষে খাচ্ছে। সোনা হাত দিয়ে মাছি দুটোকে তাড়িয়ে দিল। এই মৃত চোখ কি বিমর্ষ! মরে গিয়েও ঠাকুরদা দুঃখী মানুষের মতো মুখ করে রেখেছেন। এত যে আয়োজন, এত যে হরিসংকীর্তন এবং ঘি, তেল, বিল্লপত্র, চন্দনের কাঠ, সবই এই মানুষকে দাহ করা হবে বলে। শৈশবে এই মানুষ সোনার মতো নদীর চরে নামতে গিয়ে ভয় পেয়েছেন। যৌবনে এই মানুষ সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন। বামুনের চক নিলামে উঠেছে। নিলাম ডাকছে পীতাম্বর মাঝি। শুধু সামান্য কথা ঘুরিয়ে বললে এত দামি জমি নিলামে ওঠে না, হস্তান্তর হয় না। তবু অবিচল, অটল। অথচ সামান্য এক প্রেম, পলিন নামে এক ইংরেজ যুবতী পুত্রবধূ হয়ে থাকবে।
সংসার বড় কঠিন, মিথ্যা তার ধর্ম, মানুষটাকে অযথা মিথ্যায় জড়িয়ে দিল। তার এমন সোনার টুকরো ছেলে পাগল হয়ে গেল। পীতাম্বর মাঝি এসব মনে করে হাউ হাউ করে কাঁদছে। সেই মিথ্যা দলিল করেছিল এই মানুষের বিরুদ্ধে। ঠিক যজ্ঞের হবির মতো এর দেহ এখন। ঠাকুরদাকে একেবারে উলঙ্গ করে দেওয়া হয়েছে। সোনা কেমন ভয় তাকাতে পারছে না, হাত পা কাঠি কাঠি শক্ত। জেঠিমা ওর হাতে সামান্য তেল দিলেন। সবাই এখন ঠাকুরদার শরীরে তেল মাখিয়ে দিচ্ছে। সবাই ঘড়া করে জল তুলে এনে ঠাকুরদাকে স্নান করিয়ে দিচ্ছে। তাকেও জল আনতে হবে, তেল মেখে দিয়ে ঠাকুরদাকে স্নান করাতে হবে। অথচ কেন যে সে ভয় পাচ্ছে, অথবা মনে হচ্ছে যেন মানুষটাকে সে আর চেনে না। এ মানুষ তার ঠাকুরদা নয়। সেও কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো। জেঠিমা বলল, সোনা তেল মেখে দাও, শেষ কাজ, দাঁড়িয়ে থেকো না। সোনা তবু দাঁড়িয়ে থাকলো। তখন সেই নীল বর্ণের পাখিটা উড়ে উড়ে এসে শিয়রে বসছে। বোধহয় এটা একটা চড়াই পাখি। চড়াই পাখি নীল বর্ণের হয় না, তবু আকার দেখে তাই মনে হয়। পাগল জ্যাঠামশাই পাখিটাকে দেখছেন। এভাবে যদি কোনোদিন সোনা মরে যায়, সোনার আত্মা পাখি হয়ে যাবে। ওর ভাবতে ভালো লাগছে, পাখিটা ডালে ডালে অথবা এই ঘাসে এবং মাটিতে সারা কাল বেঁচে থাকবে। মানুষের আত্মা বিনষ্ট হয় না। আত্মাটা আবার কারো নিঃশ্বাসের সঙ্গে ভিতরে ঢুকে যাবে। তখন জন্ম হবে আর একটা মানুষের। এভাবে ঠাকুরদা তাদের ভিতর ফের ফিরেও আসতে পারেন। সে তো চিনতে পারবে না ঠাকুরদা যে ফিরে এসেছেন। সে কিভাবে যে তখন ঠাকুরদার সঙ্গে কথা বলবে? এই মৃত্যু সম্পর্কে সোনা নানাভাবে ভেবে দেখেছে। তবু সব ভাবনাগুলির ভিতর ঠাকুরদা যদি আকাশের নক্ষত্র হয়ে থাকে, তবে যেন সেই ভালো। সে মনে মনে এমনই চাইছে। সে মনে মনে বলল, পাখি তুমি আর উড়বে না, এবারে ঠাকুরদার ভিতর অদৃশ্য হয়ে যাও। ঠাকুরদা পৃথিবীতে আর ফিরে আসবে না, তিনি আকাশের নক্ষত্র হয়ে থাকবেন। যা সোনা, দাঁড়িয়ে থাকলি কেন? শশীভূষণ সোনাকে তাড়া লাগালেন। কপালে তেলটা মেখে দে। সোনা কপালে তেল মেখে দিল। ওর হাতটা যেন শিরশির করে কাঁপছে। অদ্ভুত অনুভূতি। ঠাকুরদার শরীরে প্রাণ নেই, ভাবা যায় না। এভাবে মানুষ মরে যায়? কেমন রুক্ষ এবং কঠিন চামড়া ঠাকুরদার। সে তাড়াতাড়ি এক ঘড়া জল এনে ঢেলে দিল শরীরে। হাতের আঙুল যেন এখনো শিরশির করে কাঁপছে। একজন মরা মানুষকে ছুঁয়ে দিয়ে সে কেমন অপবিত্র হয়ে গেছে। স্নান না করা পর্যন্ত তার শান্তি নেই, অথচ একটা কষ্টও প্রাণে। ঝিল কাটা হয়ে গেছে। দীনবন্ধু এবং মাস্টারমশাই কাঠ সাজিয়ে রাখছে। নানা বর্ণের ছবি এখন। ফুলের পাশে আতপ চাউল, তিল, তুলসী পাতা। ঠাকুরদার শরীরে রাশি রাশি ঘি মাখানো হচ্ছে। থেকে থেকে মেজ জ্যাঠামশাই বাবা বাবা বলে হতাশ গলায় কেঁদে উঠছেন। কেবল নিষ্ঠুর চোখ মুখ নিয়ে তাকিয়ে আছেন পাগল জ্যাঠামশাই। তাকে জোর করে ধরে আনা হলো। তাকে জেঠিমা তেল দিলেন হাতে, জল এনে দিলেন। তিনি নিজে কিছুই করতে চাইছেন না। তেল জল ঢেলে আবার তিনি অর্জুন গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলেন। পায়ের কাছেই চিতা সাজানো হচ্ছে। তিনি কেমন নিষ্ঠুর চোখ মুখ নিয়ে এসব দেখছেন। যেন অর্জুন গাছের নিচে আগুন জ্বলে উঠলেই চিতায় তিনি বাপের সঙ্গে আরোহণ করবেন। জ্যাঠামশাইয়ের চোখ মুখ দেখে সোনার ভয় ধরে গেছে প্রাণে। সবার অলক্ষ্যে জ্যাঠামশাই চিতায় ঝাঁপ দিলে কি যে হবে! কুশ, তিল, তুলসী, মন্ত্রপাঠ তাকে কিছুতেই আজ অন্যমনস্ক করে দিতে পারছে না। সে সবসময় পাগল জ্যাঠামশাইকে চোখে চোখে রাখছে। ঠাকুরদাকে ছুঁয়ে দেবার পর ওর মুখে থুতু জমে যাচ্ছে। সে ঢোক গিলতে পারছে না। অসুচি শরীর নিয়ে সে কিছু গিলে ফেলতে পারে না। সে বারবার তাই থুতু ফেলছে। এবং যেই না মনে হচ্ছে ঠাকুরদাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, মাংস পোড়া চামসে গন্ধ বের হবে, আগুন ধোঁয়া, একটা আস্ত মানুষ পুড়বে। কি ভয়াবহ দৃশ্য! সে সেই সকাল থেকে এই দৃশ্যটা চোখের ওপর কিভাবে যে দেখবে, ঠিক সেই মোষ বলির মতো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখনো সেসবের কিছুই হচ্ছে না। জেঠিমা পাগল জ্যাঠামশাইকে ধরে এনেছেন ফের। 7 পাক ঘুরে ঘুরে মুখাগ্নি। তারপর সেই দৃশ্য কি কঠিন এবং নিষ্ঠুর যে মনে হচ্ছে না। সবাই কোলে তুলে নিয়েছে ঠাকুরদাকে। সে পা ছুঁয়ে রেখেছে মাত্র। সেও সবার সঙ্গে 7 পাক ঘুরছে। 7 বার প্রদক্ষিণ করছে চিতা।
কোলে তুলে ছোট্ট শিশুকে মা যেমন বিছানায় শুইয়ে দেন, তেমনি সবাই ঠাকুরদাকে চিতার কাঠে দক্ষিণের দিকে মাথা, উত্তরের দিকে পা, মুখ মাটির দিকে রেখে শুইয়ে দিল এবং সাদা কাপড়ে ঢেকে দিল। সে এতক্ষণ কাঁদেনি, তার কাঁদতে ইচ্ছা হয়নি। পাগল জ্যাঠামশাই কাঁদেননি, তিনি এতক্ষণ সব দেখে যাচ্ছেন। কিন্তু যেই না সবাই শুইয়ে দিয়ে সাদা কাপড়ে শরীর ঢেকে দিল, পাটকাঠির আগুন ঝিলে ঢুকিয়ে দিল, পাগল জ্যাঠামশাই আকাশ ফাটা কান্নায় ভেঙে পড়লেন। বাবা! সোনাও ঠাকুরদাকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে। জ্যাঠামশাইয়ের কান্না দেখে কেউ আর স্থির থাকতে পারেনি। এই চিতার পাশে যত মানুষ দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য দেখে কেউ না কেঁদে পারল না। প্রায় যেন কান্নার রোল পড়ে গেল। আগুন তখন চিতার চারপাশটা গিলে ফেলছে। কাঠের ফাঁকে ফাঁকে আগুন দাঁত বের করে দিচ্ছে। অর্জুনের ডাল, শাখা প্রশাখা, এমনকি পাতায় আগুনের হলকা গিয়ে লাগছে। আর পাগল মানুষ তেমনি শিশুর মতো উপর হয়ে চিতার পাশে পড়ে কাঁদছেন। ভূপেন্দ্রনাথ, চন্দ্রনাথ, শশীভূষণ ওকে ধরে বসে আছেন। পায়ের কাছে সোনা বসে আছে। আগুন ক্রমে দাঁত বের করে চারপাশে হলকা ছড়াচ্ছে। মেজ জ্যাঠামশাই চন্দনের কাঠ ফেলে দিলেন চিতায় কিছু কিছু ধূপ। ঠাকুরদার গলার দুপাশ দিয়ে আগুন উঠে গেছে। ওপর করে শোয়ানো শরীর, মুখ দেখা যাচ্ছে না। চামড়া পুড়ে প্রথম কালো হয়ে গেল, তারপর সাদা রং। আস্ত মানুষ এভাবে পুড়ে যাচ্ছে। সোনা মরে গেলে ওর শরীরও সবাই পুড়িয়ে দেবে। সোনা মরে গেলে সবাই ঠিক এভাবে ধরে তুলে দেবে চিতায়। পাগল জ্যাঠামশাই মরে গেলে ঠিক এভাবে আগুন জ্বেলে দেবে তারা। মা মরে গেলে সে আর ভাবতে পারল না। কেমন এক হতাশা ভাব তার, এবং জীবন সম্পর্কে সে ভীতবিহ্বল হয়ে পড়ল। পাগল জ্যাঠামশাই এখন গাছের কাণ্ডে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কিভাবে এক অমৃতময় শরীর যজ্ঞের হবির মতো জ্বলে যাচ্ছে দেখছেন। চামচে মাংস পোড়া গন্ধ বের হচ্ছে। সোনার ভিতর থেকে থেকে বমি বমি পাচ্ছে, কিন্তু সে কিছুতেই ওগ দিতে পারছে না। ওর ভয় করছে বড়। সে এখন চিতার দিকে তাকাতে পারছে না। কি শরীর, কি হয়ে যাচ্ছে! আর আগুন কিভাবে একটা মানুষকে গিলে খাচ্ছে। গাছের নিচে যারা বসে আছে ওরা কীর্তন করছে। ধোঁয়া উঠে অনেক দূরে চলে যাচ্ছে। এঁকে বেঁকে সোনালি বালির নদীর চর পার হয়ে কেমন বহু দূরে ঠাকুরদা অসীমে মিশে যাচ্ছেন। সোনার মনে হলো সে চিতার পাশে গিয়ে দাঁড়াতে পারবে না, বরং পাগল জ্যাঠামশাইকে নিয়ে অন্য কোথাও তার চলে যেতে ইচ্ছা হচ্ছে। কিন্তু ঠাকুরদার শরীর পুড়ে গেলে চিতায় জল ঢেলে দিতে হবে। সে, পাগল জ্যাঠামশাই একসঙ্গে জল ঢেলে দেবে। বরং সে এখন ভাবল অর্জুন গাছের ওপাশে গিয়ে দাঁড়াবে, পাগল জ্যাঠামশাইয়ের হাত ধরে থাকবে। কি অপলক তিনি দেখছেন! বোধহয় পাগল মানুষ ভাবছিলেন তখন, এই শরীর অমৃতময়, এই শরীরে আমার জন্ম। আপনার রক্ত এভাবে ধারাবাহিকতা রক্ষা করছে। আপনার ধর্ম এভাবে সারা জীবন এবং শতবর্ষ পার হলেও এক অমৃতময় ধ্বনি ভেবে অন্ধকারের পথে হাঁটবে। আমরা কিছুই জানি না। এই যে জগতে দিন, মাস, কাল, মৃত্যু এবং সৌর আবর্তন সবই এক নিয়ন্ত্রণের ফলে ঘোষিত হচ্ছে। কত ছোট সেখানে আপনি, আপনার এই কোষাকুষি, তিল, তুলসী, বিল্লপত্র। বাবা, আমরা বড় বেশি নিজেকে নিয়ে বাঁচি। আমাদের সব কিছু যত তুচ্ছই হোক, তাকে অপরিসীম মূল্যবান মনে করে সংসারের যাবতীয় সত্যকে অস্বীকার করি। সোনা এখন পাগল জ্যাঠামশাইয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। জ্যাঠামশাই একবারও ওর দিকে তাকাচ্ছেন না। আগুনের আঁচ ওদের শরীরে এসে সামান্য লাগছে। সোনা হাত ধরে টানছে, একটু দূরে নিয়ে যেতে চাইছে। শশীভূষণ আর একটু আগে দাঁড়িয়ে আছেন। দীনবন্ধু লক্ষ্য রাখছে সব। বড় বউ ভূপেন্দ্রনাথকে ডেকে বলেছে, ওকে কাছে দাঁড়িয়ে থাকতে দেবেন না, সোনাকে বলুন ওকে এদিকে নিয়ে আসতে। শশীভূষণ বললেন, আমি আছি, এখানেই থাকুক, এই শেষ দেখা, কাছে থাকলে ওর মন শান্তি পাবে। কিন্তু ভয়, এমন অপলক তিনি এই আগুনে কি দেখছেন! চোখে এসে প্রতিবিম্ব পড়ছে আগুনের। সোনা দেখল জ্যাঠামশাইয়ের চোখ দুটোয় চিতা জ্বলছে, আর গাছের নিচে এক চিতা। 3 চিতায় সে, জ্যাঠামশাই এবং ঠাকুরদা ক্রমাগত যেন জ্বলে যাচ্ছেন। সে ভয় জ্যাঠামশাইকে টেনে নিয়ে যেতে চাইল। সোনা ডাকল,
জ্যাঠামশায়, জেঠিমা আপনাকে ডাকছে। পাগল মানুষ এবার সোনার দিকে তাকালেন। ওই দেখেন, জেঠিমা দাঁড়িয়ে আছে। দূরে জাম গাছটার নিচে গ্রামের সব মেয়েরা দাঁড়িয়ে এই বুড়ো মানুষের দাহ দেখছে। সকলেই গোল হয়ে দাঁড়িয়ে গেছে, দেখছে মাটি এবং মানুষের এক চিরন্তন ইচ্ছা এভাবে শেষ হয়ে যায়। পাগল মানুষকে সোনা কিছুতেই সরিয়ে নিতে পারল না। তিনি এখন হাসছেন, তবে আর ভয় নেই। সোনার এখন মনে হলো ঠাকুরদার সব অহংকার আগুনে জ্বলে যাচ্ছে, সেজন্য জ্যাঠামশাই হাসছেন। সব পৌরুষ জ্বলে যাচ্ছে, সেজন্য জ্যাঠামশাই হাসছেন। মিথ্যা ধর্মবোধ জ্বলে যাচ্ছে, সেজন্য তিনি হাসছেন। সে বলল, জ্যাঠামশাই, আপনার চোখে ঠাকুরদার সীতা জ্বলতাছে। মনীন্দ্রনাথ সোনার দিকে তাকালেন, যেন বলতে চাইলেন, তুমি নিজের চোখ দেখো সোনা। সে লালটুকে বলল, দাদারে, আমার চোখে কিছু জ্বলতাছে? লালটু উঁকি দিল, বলল, হ সোনা, তোর দুই চক্ষুতে ঠাকুরদার সীতার আগুন। সত্যি? হ রে, সত্যি। সোনা তাড়াতাড়ি বরদাকে ডাকল, দেখি তোর চক্ষু। চিতার দিকে মুখ করে দাঁড়ালে সবার চোখে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। সে বলল, বড় কষ্ট না রে দাদা, আমরা সবাই মইরা যামু, ভাবতে কষ্ট লাগে না? তখন শশীভূষণ বললেন, অত কাছে যাবে না, এদিকে সরে এসো, মাথা ফুটে ঘিলু ছিটকে আসতে পারে। মারেন বাড়ি, শশীভূষণ ভূপেন্দ্রনাথকে বললেন। মাথাটা হেলে পড়ে যাচ্ছে। সোনা, লালটু সবাই তাড়াতাড়ি দূরে সরে গেল। ভূপেন্দ্রনাথ বাঁশের খোঁচায় মাথাটা ফাটিয়ে দিতেই ভয়ঙ্কর একটা শব্দ হলো। সোনা দেখল আগুন ক্রমে কমে আসছে। এখন শুধু সামান্য মাথার খুলি, নাভি এবং কোমরের দিকটা। ভূপেন্দ্রনাথ খুঁচিয়ে খুঁচিয়ে সেই আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ঠাকুরদার নাভিটা একটা পোড়া ব্যাঙের মতো দেখাচ্ছে। ব্যাঙের লেজ ঘষে শরীরটা কিম্ভূত কিমাকার হয়ে যাচ্ছে। ঠাকুরদার এমন চেহারা দেখে ওর ভারী মজা লাগছিল। সোনা যেমন আয়নায় মুখ দেখে, ঠাকুরদা যদি আয়নায় এখন তেমনি মুখ দেখতে পেতেন। সে ঠাট্টা করে বলল, বুড়ো কর্তা, আয়না দিমু আয়না, আয়নায় যদি নিজের মুখটা দেখেন। সে পল্টুকে বলল, বরদারে, ঠাকুরদা একবারও ভাবছিলেন শরীরটা আমার ব্যাঙের মতো হইয়া যাইব? পল্টু ধমক দিল, খার, ধন কাকারে কইতাছি। সোনা এবার চুপ করে গেল। এমন মহা পার্বণের দিনে সে কি আজে বাজে ঠাট্টা করছে? সে বিধর্মী হয়ে যাচ্ছে কেন? মানুষের জীবন কত ছোট, কত অপরিসীম, তুচ্ছ। এই বয়সেই এসব ভাবায় বলে সোনা মাঝে মাঝে এই পৃথিবী বিচরণশীল মানুষের জন্য নয় এমন ভাবে। যুদ্ধের বর্ণনা সে শুনেছে। শশীভূষণ নানাভাবে কোথায় কিভাবে মহাযুদ্ধ হয়েছে, দুর্ভিক্ষ এবং দাঙ্গার কথা বর্ণনা করেছেন। সোনা সেসব শুনে মাঝে মাঝে এক সুন্দর সুদৃশ্য জগৎ নিজের মনে তৈরি করে নেয়। সেখানে ঈশম দাদা তার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ মনে হয়। সেই ঈশম দাদাই আজ এমন মহাপার্বণে কাছে আসতে পারছে না। সে দূরে দূরে অপরিচিত মানুষের মতো থাকছে। তখন ভূপেন্দ্রনাথ অবশিষ্ট নাভিটুকু সামান্য একটা টিনের কৌটোয় পুড়ে রেখে মাথায় করে জল নিয়ে এলেন। তখন নদীর চরে সূর্য অস্ত যাচ্ছে। কি গরম, আর এই দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এখন বৃষ্টির দরকার। কালবৈশাখীর ঝড়ে আমের কুশি ঝরে পড়বে। বৃষ্টিপাত না হলে ধরণী শান্ত হবে না। ভূপেন্দ্রনাথ পাগল ঠাকুর মানুষের দিনগত পাপক্ষয়ের পর শান্তি আসুক এই ভেবে সারাক্ষণ ঘোড়া ঘোড়া জল এনে চিতার আগুনে ঢেলে দিতে থাকলেন। জলে চিতা নিভে গেলে ওরা বাড়ি ফিরে গেল। সোনা ফেরার সময় পিছনে তাকাচ্ছে না। জ্যাঠামশাই এক কলসি জল চিতার উপর রেখে পিছন ফিরে কলসি ফুটো করে দিয়েছেন। কেউ আর তাকাচ্ছে না পিছনে। দাহ কাজ ছেড়ে ফিরে যাবার সময় পিছন ফিরে দেখতে নেই, দেখলে পাপ হয়। সোনার মনে হলো পিছনে তাকালেই সে তার ঠাকুরদাকে দেখে ফেলবে। তিনি যেন পদ্মাসনে শ্মশানের ওপর বসে আছেন। সেখানে আর শ্মশান নেই, সুজলা সুফলা ধরণী। তিনি সেখানে বসে মধুপান করছেন। মৃত্যুর পর মানুষের মধুপান দেখতে নেই। সোনা সেজন্য আর তাকায়নি। তাকালে পাপ হবে সে জানে, অথচ খুব দেখার ইচ্ছা তার। সেই শ্মশানে কি হচ্ছে এখন? সূর্যাস্ত হয়ে গেছে।
সন্ধ্যা হলে অস্পষ্ট অন্ধকারে কোনো কুকুর অথবা শেয়াল আসতে পারে। কোনো কুকুর অথবা শেয়াল দেখতে পেলেই বুঝতে পারবে ঠাকুরদা শেয়াল কুকুরের বেশ ধারণ করে ফিরে এসেছেন। নীলবর্ণের পাখি আর থাকছেন না, কিন্তু সে তাকাতে পারল না ভয়ে। ঠাকুরদা রাগ করতে পারেন তার ওপর। তুমি সোনা, যা নিয়ম নয়, যা করতে নেই, সে সব করার বড় শখ তোমার। তুমি তাকালে কেন? আমি আর বড় বটগাছের মাথায় নক্ষত্র হয়ে থাকবো না। আমি কিছুই দেখব না তোমাদের বাগে পেলে ঘাড় মোটকে দেব। সোনা সেজন্য খুব সুবোধ বালকের মতো পিছনে না তাকিয়ে সবার সঙ্গে পুকুরে ডুব দিয়ে বাড়ি ফিরে এসেছিল, এবং অন্ধকার নামলেই ওর কেমন ভয় ধরে গেল। সে দক্ষিণের ঘরে শশী মাস্টারের পাশে গিয়ে বসে থাকল। এমনকি যখন একটা গণ্ডগোল উঠেছিল গোপাটে, ফেলুর শরীরে কি জ্বলছে, ফেলুর ঘা ফুটে এখন আগুনের মতো জ্বলছে নিভজে, এবং হাতে তার কোরবানির চাকু, ভয়ে কেউ কাছে যাচ্ছে না। সে কি যেন খুঁজে বেড়াচ্ছে। আবার সে কার গলা হ্যাত করে কেটে ফেলবে কেউ বুঝতে পারছে না। বাতাসে যেন সেই নরহত্যার আতঙ্ক চারপাশে ছড়িয়ে পড়ছে। সবাই সাবধান হয়ে যাচ্ছে। ওকে দেখলে গোপাটে আর কেউ নেমে যেতে পারছে না। তখনও সোনা শশী মাস্টারের পাশে বসেছিল, কেবল নির্ভীক এক ষণ্ড। সে 4 পা শক্ত করে ভিটা জমিতে দাঁড়িয়ে আছে। কত দূরে ফেলু আছে বাতাসে গন্ধ শুকে টের পাচ্ছে। হাওয়া কেটে রাতের অন্ধকারে হাত তুলে গোপাটে ফেলু ছুটছে। ফেলু গোপাট পার হয়ে এদিকে আসছে। কি তুমি এমন একখানা মানুষ, তোমার চিতার চারপাশে মানুষ ভেঙে পড়েছে। তুমি মশাই মরেও গরব তোমার যায় না। আগুনে চিৎপাত হয়ে শুয়ে থাকো আর লোকে দেখে হায় হায় করে। আমি এক ফেলু, বিবি নেই ঘরে, আমার দুঃখে কেউ কাঁদে না। দেখি কি আসে মাটিতে, তুমি কোনখানে আসো, তোমার পাগল সাওয়ালে আমারে কানা কইরা দিছে। বলেই সে সেই শ্মশানের উপর এসে কেমন উত্তেজনায় কোরবানির চাকুটা দুলিয়ে দুলিয়ে নৃত্য করতে থাকল। কেউ দেখে ফেললে ব্যাপারটা শেষ পর্যন্ত কি যে হতো। কেবল শশী মাস্টার জানালায় দাঁড়িয়ে দেখছেন দূরে পুকুর পাড়ে অর্জুন গাছের নিচে একজন মানুষের অবয়ব, তার শরীর থেকে আগুন বের হচ্ছে। শশী মাস্টার বললেন, সোনা আয়, মজা দেখবি। মানুষ মরে কোথাও যায় না, এ পৃথিবীতেই থাকে, শুধু আমরা দেখতে পাই না, এই যা। ওই দেখ। সোনা জানালায় দাঁড়িয়ে দেখল সত্যি সেই মহাশ্মশানে তার ঠাকুরদা ফিরে এসেছেন। কি সব অলৌকিক ঘটনা! ওরা দেখল কিছুক্ষণ সেই আত্মা সেখানে ঘোরাঘুরি করে শেষে মাঠের দিকে নেমে অদৃশ্য হয়ে যাচ্ছে। কালো শরীর বুঝি সেই বিদেহীর, সারা শরীরে আগুন ফুটে ফুটে বের হচ্ছে, অদ্ভুত সব চোখ আগুনের। আতঙ্কে সে আর্তনাদ করে উঠল। তখন শশী মাস্টার বললেন, ভয় পেতে নেই সোনা, আমরা সবাই এভাবে মরে যাব, মরে গিয়ে আবার এখানেই ফিরে আসব। সোনা কিছু বলতে পারছে না, ওর ভয়ে জ্বর আসছে, কম্প দিয়ে জ্বর আসছে সোনার। সেই আগুনে পোড়া মানুষটার শরীরে অজস্র আগুনের ফুলকি জ্বলছে নিভছে। সোনা হিহি করে মাঘ মাসের শীতের মতো কাঁপছে। সে মাস্টারমশাইয়ের বিছানায় একটা কাঁথা গায়ে শুয়ে পড়ল। মনে হলো এবার বুঝি তার পালা, এবার বুঝি সেও ঠাকুরদার মতো মরে যাবে। পোড়া শরীরে আগুন ফুটে বের হবে, জ্বালা যন্ত্রণায় ছটফট করবে সে সবাইকে দেখতে পাবে, তাকে কেউ দেখতে পাবে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, সে কাঁথার ভিতর কেবল ছটফট করছিল। শশীভূষণ সহসা চিৎকার করে উঠলেন, ধন বৌদি, তাড়াতাড়ি আসুন, সোনা কেমন করছে, এসে দেখুন। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৩০ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।